পুড়ে গেলে অনেকেই টুথপেস্ট, ডিম আরো অনেক আরো জিনিস অনেক ব্যবহার মজার করে, মজার জিনিস ব্যবহার পোড়া, করে, হ্যাঁ পোড়া স্থানে ক্ষত স্থানে ব্যবহার করে, করে। এটা কতটা যৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক। টুথপেস্ট লাগাচ্ছে, হলুদ লাগাচ্ছে, তারপরে ডিম বিভিন্ন পেস্ট করে ধরনের লাগাচ্ছে। ডিম, এগুলোতে কিন্তু কোনো উপকার হবে না, বরঞ্চ এগুলো ওই পোড়া জায়গাটা ইনফেকশন ডেকে আনে। আমরা মানে একদম উপজেলা লেভেল থেকে এই জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন লেভেল হাসপাতালে আমি কাজ করেছি, সরকারি লেভেলে। তো এই অভিজ্ঞতা আমার আছে, এবং সাধারণত এগুলো দিয়ে তারা মনে করে ঠিক হয়ে যাবে, এবং পরবর্তী 2-3 দিনে তারা কোনো ড্রেসিং করলো না, ক্লিন করলো না, বরং এই যে জিনিসগুলো তারা ব্যবহার করতেছে পোড়া স্থানে, এটা কিন্তু ময়লা টানে, এবং সেই ময়লার জন্য ওই জায়গাগুলো পুরো ইনফেক্টেড হয়ে আসে। যার কারণে হয় কি, যেটা আপনাকে বলছিলাম যে ঠান্ডা পানি ঢেলে যেমন আপনার নর্মাল একটা ঘাকে গভীর একটা ক্ষততে পরিণত করতে পারতেছে, ইনফেকশন করে সেম জিনিসটা তৈরি করছে। হয়তো দেখা যেত 2-4টা ড্রেসিং এ আমাদের ঠিক হয়ে যেত রোগীটা, সেটা আলটিমেটলি একটা অপারেশনে চলে আসতেছে। রাইট। এটা কিন্তু আমাদের দেশের রোগীর যে অ্যামাউন্ট সেটাকেও বাড়িয়ে দেয়। সুতরাং এই ভুল ধারণাটা সরিয়ে দেওয়া উচিত যে পুড়ে গেছে, আমি একটু টুথপেস্ট লাগালাম, একটু ডিম লাগালাম, অথবা অন্য একটা কিছু লাগিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেল, ব্যথা চলো না। আপনার উচিত অবশ্যই নিকটস্থ যে কোনো একজন প্লাস্টিক সার্জনের কাছে যাও, অথবা যে কোনো একটা বড় হাসপাতাল যাদের কাছে প্লাস্টিক ডিপার্টমেন্ট অথবা বার্নের আউটডোর অথবা ইমার্জেন্সি সেন্টার আছে, গেলে তারা ক্লিন করে সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রেসিং দিবে, যেটাতে হয়তো 2টা বা 3টা ড্রেসিং আপনি সুন্দরভাবে শুকিয়ে যাবে আপনার ঘা। কি চমৎকার! কিন্তু আমরা অহরহ এই ভুলটা করে থাকি।